खाली घर का फायदा उठाकर चोरों एक घर में चोरी की। इस घटना में पुलिस ने एक व्यक्ति को गिरफ्तार किया है। चोरी की यह घटना शनिवार रात उत्तर दिनाजपुर के चाकुलिया स्थित काहटा इलाके में हुई। पता चला है कि उस दिन इलाके के निवासी अजीत रॉय के परिवार के सभी लोग पास में ही एक शादी में गए थे। चोरों के एक गिरोह ने उस खाली घर पर धावा बोला। शादी से लौटने के बाद जब परिवार की महिलाओं ने घर का मुख्य दरवाजा खुला देखा तो उन्हें शक हुआ। लोगों की मौजूदगी का आभास पाकर बदमाश भाग गए। भागते समय एक चोर घर में एक बुजुर्ग महिला से टकराते हैं और उस अपराधी को वह बुजुर्ग महिला पहचान लेती है। बदमाश घर से नकदी, सोने चांदी के आभूषण और बर्तन लेकर फरार हो गए। उनकी चीख पुकार सुनकर इलाके में भीड़ जमा हो गई। चाकुलिया थाने से पुलिस भी पहुंची। परिजनों की शिकायत के आधार पर पुलिस ने इलाके के निवासी तस्लीमुद्दीन उर्फ तमामा नामक युवक को गिरफ्तार कर लिया। गिरफ्तार व्यक्ति को रविवार को इस्लामपुर अनुमंडल अदालत में पेश किया गया। पुलिस इस बात की जांच कर रही है कि उसके साथ और कौन-कौन लोग शामिल हैं। हालांकि इलाके में चोरी की घटना से स्थानीय लोग चिंतित हैं। আমরা গেছিলাম বিয়ে খেতে, 8:30টার সময় আমরা গেছিলাম বিয়ে খেতে। বিয়ে বাড়ি থেকে যখন আমরা 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসি, দেখছি যে আমাদের বাইরের গেটে তালা বন্ধ আছে। তালা যেমনি খুলি, বাড়ির উঠানে দেখছি যে অন্ধকার। হঠাৎ করে দেখছি যে তালা ভাঙা আছে। তখনই আমার শাশুড়ি দেখে যে তালা ভাঙা, ঘরে ঢুকতে যায়, দেখলো যে চোর চোর করে চোর তেমনি ধাক্কা মেরে ফেলে দেয়। কি নিয়ে গেছে? সোনা গয়না টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে গেছে। তালা ফাটাই সব কিছু নিয়ে চলে গেছে। তাদেরকে চিনতে পেরেছিল নাকি? চিনতে পেরেছে। ধাক্কা মারে আমার শাশুড়িকে ফেলে দিয়েছে। মেয়ে ছেলে ছিল বলে ধরতে পারেনি, পালিয়ে চলে গেছে পিছনের গেট দিয়ে। অনেক জিনিস নিয়ে গেছে। হ্যাঁ, অনেক জিনিস। কি নাম আপনার? সিনারাই। মজবুল হক, আমি ফুলবাড়ি কাহাটার মেম্বার বলছিলাম। আচ্ছা, কি হয়েছে? এই কালকে মোটামুটি 8টার সময় একটা ঘটনা হয়েছে। কি পাশের বাড়িতে একটা কিছুক্ষণে বিয়ে বাড়ি ছিল। এরা ঘরের তালা গেটের তালা বন্ধ করে যায় বিয়ে বাড়ি যাওয়ার পরে ওখান থেকে মোটামুটি ঘন্টাখানেক মধ্যেই বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ দিয়েছিল। ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে যদি বাড়ির গার্জেন যে আছে আবার এসে গেটে ঢুকতেই তালা ভাটা। তো যা হোক, দুর্ঘটনা দেখে তো আর অবাক হয়ে গেছি। আবার ওই দুষ্কৃতীরা যে এসে সামান টামান নিয়ে এসে অস্ত্র নিয়ে এসে তালা ফাটাই বাড়ি থেকে যে বেরোবে। তো যা হোক, গার্জেন এসে দেখে পড়ে, ওকে একটা ধাক্কা দিয়ে দুষ্কৃতী পিছন দিয়ে রাস্তা দিয়ে পালিয়ে যায়। পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। আবার আমরা তদন্ত করলাম, আসলো পুলিশ আসলো, আমরাও খবর পেলাম। এসে দেখার পরে এটা খুব বড় একটা ঘটনা। বাড়িতে যা সোনা গহনা টাকা পয়সা রাখানো ছিল, বাড়ির আলমারি বাক্স পেটি যা ছিল সমস্ত সামান বাইরে ফেলে দিয়ে যা ছিল আর কি টাকা পয়সা সব নিয়ে ওরা চলে যায়। তো গেটের মধ্যে যে দেখা গেছে, তো ও যে ধাক্কা মারলো, তো মেয়ে ছেলে থাকলে তো ওকে ধরেই নিত। তো মেয়ে ছেলের কারণে ওকে ধরতে পারেনি। ও হাল্লা মারলো, বাইরের দিকে চিৎকার মারলো। আস্তে আস্তে লোক এরা সরে গেল। তারপরে ওদের চিনতে পেরেছে, বলেছে যে চোর বা কাজ করেছে, ওর নাম বলছে তসলিমউদ্দিন। বারবার বারবার এই গ্রামে স্থানীয় এই চকে স্থানীয় লোকের অশান্তি খুব জায়গায় এগুলোই ছেলে। আর বাইরেকার তো বদমাশ আসে না, এই আসে আজকে আমার বাড়িতে করলো, কালকে আপনার বাড়িতে করলো। এই ধরনের কাজগুলো বিভিন্ন সময় করে এরা, যে কোনো টাইমে। তো যা হোক, আমাদের প্রশাসনকে জানার পরে যেটুকু এরা এই প্রশাসন ওর বাড়িতে ধাওয়া করে দেখলো, প্রশাসনের সঙ্গে হাতাপাই হলো কিছু। যা হোক, ওদেরকে উঠাই নিয়ে গেছে, একজনকে উঠাই নিয়ে গেছে, আরও 2 জন ওর সঙ্গে বেলে আছে। তো যা হোক, ওদেরকে পুলিশ এটা তদন্ত করছে, কোথায় কি রেখেছে সামানগুলো খোঁজ খবর দিচ্ছে। আর আমরা কঠিন ওদের শাস্তি চাই। এইরকম বিভিন্ন জায়গায় এরা এই কাজ করে, যে এর পর থেকে এখন এই কাজগুলো যেন এরা বন্ধ করে। আমরা আমাদের এখানকার বাসিন্দা সব এক জায়গায় উঠি বসি চলি, কিন্তু আমাদের এইখানে এই কিছু লোকের ধারণায় আমরা অশান্তি আছি সব আমাদের এখানকার বাসিন্দা। আমরা ওদের কঠিন শাস্তি চাই, যেন দুবার আর এই ধরনের কাজ না করতে পারে। এটা কার বাড়ি? এটা হলো লবণ্যর বাড়ি। এই লবণ্যর বাড়ি থেকে এটা ঘটনা হয়েছে।